সুপ্রভাত বন্ধুরা, আমি শম্পা সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গতকাল রাতে আমার ছোটোবেলার বান্ধবী ছোট ছেলের জন্মদিন ছিল, আর সেখানে আমরা সপরিবারে পৌঁছেই গেছিলাম। তো এদিকে দেখো পকোড়া স্টল, পাশে ফুচকা স্টল, আর তার পাশে কফি স্টল ছিল। আর এ পাশে ডিজে সিস্টেম করা হয়েছে, গান বাজছিল। আর এখানে দেখো আমার সুপুত্র আর কর্তামশাই বসে রয়েছে, আর ওদিকে পাপি আর বড় ছেলে উঠে চলে গেল। ওই পাশে রিমার ছেলে আর একজন বসে গল্প করছে। আর ভিতরের দিকে আমি নিয়ে যাচ্ছি, দেখো এখন এই যে রাজুদা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, এনার ছেলের জন্মদিন। আর ওই যে পাপিয়া আমার ছোটোবেলার বান্ধবী, ওর আর রাজুদার আর ওর ছেলের ছোটো ছেলের জন্মদিন। আর এই যে অপরাজিতা, রিমা, আর এই যে পাপিয়া রাজুদা, ভালো করে দেখে নাও। আর এখানে দেখো পাপিয়ার দুই ছেলে আর অপুর মেয়ে ফটো শ্যুট করা হচ্ছিল। আর এপাশে দেখো কেক কাটিংয়ের পর্ব চলছে। আর এই যে পাপিয়া, ওর সামনে ওর ছোটো ছেলে, আর ওর ডান সাইড ওর বড়ো ছেলে রয়েছে। দেখো কেক কাটিং চলছে। আর কি বলো তো বন্ধুরা, ছোটোবেলার বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলে না, মনটা একটু অন্যরকম হয়ে যায়, মানে আবেগী হয়ে যায়। আমার তো হয়, কার হয় না হয় জানি না। তো আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক কিছু। আর এখনকার আমাদের জীবনের কী বলবো, এত ব্যস্ততা এসে গেছে, রাস্তায় দেখা হলেও দুদণ্ড কথা বলা যায় না। আর পাপিয়া আমাকে অনেকবার ওর বাড়িতে যেতে বলে, আর ওর বাড়ির কাছেই আমার ছেলেকে আবৃত্তিতে নিয়ে যাই। কিন্তু কী বলো, তবু যে বললাম ব্যস্ততা জীবনে হয় না কিছু, কারণ দিয়ে কতক্ষণ যদি বসতেই না পারলাম কী করে হবে। সেই জন্য কী করতে হয় আমাকে, মানে আমি যেতে পারি না, অনেকবার বলে রাগারাগি করে যেতে পারি না। তো পুজোর সময় গেছিলাম, সপ্তমীর দিন অনেক রাতে গেছিলাম একটা দরকারে, আর ছেলেকে মার কাছে রেখে গেছিলাম, সেই জন্য ওর সাথে আমার সেইভাবে কথাবার্তা হয়নি। আর ও আর রাজুদা কী বলো তো, আমার বান্ধবী যেমন খুব ভালো, খুব বড় মনের মানুষ, খুব মিশুকে, তেমন কিন্তু ওর হাজব্যান্ড রাজুদাও খুব মিশুকে। রাজুদার সাথে আমরা বন্ধুর মতনই মিশি, আর রাজুদাও আমাদের সাথে বন্ধুর মতন মিশি। আর আমাদের সব রকম ইয়ার্কি ঠাট্টা হয়, কেউ কখনো ইয়ার্কি ঠাট্টা করতে গেলে রাগারাগি করে না। অন্য বান্ধবীদের হাজব্যান্ডের সাথে সেই মানে ফিলিংসটা আসে না, কিন্তু রাজুদা একটা অন্যরকম মানুষ, মানে কি বলবো, একটা ভালো মনের মানুষ। ও যেমন আমার বান্ধবীও খুব ভালো মনের মানুষ, বড় মনের মানুষ, সেই হিসাবে ওর হাজব্যান্ডকেও পেয়েছে সেরকম। রাজুদাও খুব ভালো মনের, বড় মনের মানুষ। দেখো এখানে ফায়ারিং চলছে, আর আমার ছেলে দেখো এই পাশে হাততালি দিচ্ছে। আর এখানে রিমা আছে, এই যে রিমা দেখো, মুখ দেখা যাচ্ছে, হাত উঁচু করে ক্যামেরা করছে, চশমা পরে মুটি। কী বলো তো, রিমা অপু আমরা সবই ছোটোবেলাতে। আর রিমা কী বলতো, রিমা আর আমি আমাদের বাড়ি কাছাকাছি। আমার মাঠের এই পাশে থাকে, ও মাঠের ওই পারে থাকে। তো মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, কিন্তু রাস্তা দিয়ে গেলে অনেকটা দূর ওর আর আমার বাড়ি। মাঠে যেহেতু কী বলবো, ছোটোবেলায় ও আর আমি একসাথে খেলাধুলা, মাঠে গিয়ে খেলা সময় কাটানো, স্কুল লাইফে ওদের বাড়ি গিয়ে দুপুরবেলা ছাদে নোটস ম্যাক্সিমাম লেখা হতো ডালিয়ার বাড়ির ছাদে আর রিমার বাড়িতে। আর ডালিয়ার বাড়ির ছাদে তো রোদের মধ্যে বসে নোটস লেখা হতো, আর কাকিমা রান্না করতো, কাকিমার হাতে রান্না দুপুরবেলা খেতাম, আর নোটস লেখা হতো। ছোটোবেলাটা আলাদা রকমের ছিল, কী বলবো। আর দেখো আমার ছেলে দৌড়ে দৌড়ে এসে ঠিক খাবার জায়গায় বসে পড়েছে, দেখেছো, ওকে মানে করে দিতে হয় না, এখন হেভি এক্সপার্ট হয়ে গেছে সব কিছুতে। আর ও একটু বোর হচ্ছিলো, খেলাধুলা বেশি ভালোবাসে, তো খালি বলছিল মা কখন বাড়ি যাবো, আমার আর বসতে ভাল লাগছে না, এইসব বলছিল। তো দেখো ওকে আমি বললাম ওই সাইডে না বসে এই সাইডে পর, ওখানে আমার ছেলে খাইয়ে দিতে হয় জানো তো, এখনও পর্যন্ত খেতে পারে না। হ্যাঁ। আর এপাশে দেখো অপুর মেয়ে মানে অপরাজিতা, আর এপাশে হচ্ছে রিমার ছেলে, আর ওপাশে আমি, আমার ছেলে, অপুর বর আর আমার বর, আমরা এই কজন বসেছিলাম। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনকার মতন আসি, টাটা।